বৈষম্যমুক্ত পুলিশ গঠন সহ ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। তারা পুলিশ লাইনসে বিক্ষোভ করেছেন। পাকিস্তান পুলিশ চলে, এই ব্রিটিশ আইনেই তো লেখা আছে আমাকে কেউ মারলে আমি মারবো, এটা জনগণের অধিকার আছে। আমি কেন প্রয়োগ করলাম না? কেন 15 থেকে 1100 হলো? আমরা কেন আইন মানলাম না? কেন এলএসএ কাটলাম? আমরা যারা নিরীহ, আমাদের যারা অপরাধ করলাম না, মার খেলাম পুলিশ হওয়ার কারণে, কিন্তু এই বাংলাদেশে সিনিয়র অফিসাররা যারা ক্ষমতালোভী দায়িত্বপ্রাপ্ত যারা চেয়ারে ছিল তাদের সাথে উন্মাদ কিছু পুলিশ সদস্য, সর্বোচ্চ 2%। আমরা মিডিয়া কর্মীকে বলতে চাই, আগে ডিজিটাল যুগ ছিল না, এই মিডিয়া যুগে সারা বাংলাদেশে যত আন্দোলন হয়েছে প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে, সমস্ত মিডিয়াতে নিউজ আছে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে নিউজ আছে। ওই নিউজে দেখবেন প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিটে, প্রতিটি মহানগরী, রাজধানীতে নির্দিষ্ট কিছু লোক গুলি ছড়েছে। সবাই গুলি ছড়ে নাই। দেখবেন কিছু গুন্ডা বাহিনী পুলিশ দাঁড়িয়ে আছে, যখনই জটলা বেড়ে যাচ্ছে, যখনই আতঙ্ক হচ্ছে, ওই জটলা ওই গুন্ডা বাহিনী সেখানে গুলি করতেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসের সামনে ১১ দফা দাবিতে বিক্ষোভ করেন কর্মরত পুলিশ সদস্যরা। সেই সঙ্গে দাবি আদায় ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তারা। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকে রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য, সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশ তথা এই বাংলাদেশ পুলিশ সমন্বয় কমিটি দ্বারা ঘোষিত কর্মবিরতি যখন কেন্দ্রীয়ভাবে ঘোষণা হয়েছে, তখনই আমরা সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন কর্মবিরতি তাদের সাথে সহমত পোষণ করেছি এবং আমরা কর্মবিরতি করে আসছি। এখন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে। ভবিষ্যতে আমাদের যে দাবি দাওয়াগুলো কেন্দ্রীয়ভাবে উপস্থাপন করা হয়েছে তথা আমাদের সমন্বয় কর্তৃক উপস্থাপন করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই দাবি দাওয়াগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন তথা সিরাজগঞ্জের সকল পুলিশ সদস্য এই কর্মবিরতি অব্যাহত রাখবে। বিক্ষোভ থেকে ১১ দফা উত্থাপন করেন সদর থানা পুলিশের উপপরিদর্শক ইয়ামিন হোসেন। এ সময় এসআই মোহাম্মদ জসিমউদ্দিন, এসআই আবু আহসান রাসেল সহ প্রায় শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।